আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিএসসি, এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পাস ডিগ্রিধারী ভাই ও বোনেরা আপনারা আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নিয়মিত ভিডিও পেতে সবার আগে অবশ্যই আপনারা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি প্রকাশিত হয়েছে 3/8/2022-এ। তো আমি আসলে একটু ব্যস্ত, যার কারণে আমি আসলে ভিডিওগুলো দিতে পারছি না ঠিকমতো। তো অবশ্যই আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ করেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ইনশাল্লাহ আমি আমার ব্যস্ততা কাটিয়ে অবশ্যই আবার নিয়মিত ভিডিও অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর রাজস্ব খাতভুক্ত নিম্ন তো স্থায়ী ও অস্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং কত টাকা ফি আবেদনের, এবং আবেদন শুরু কবে থেকে এবং শেষ তারিখ, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো আমি যেখানে কাজ করি সেখানে আমি নেই, যার কারণে আমার কাছে কোনো ল্যাপটপ বা পিসিও নেই, যার কারণে আমাকে ফোনে করতে হচ্ছে। তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে একটু দেখবেন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম দেওয়া আছে বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 20টি এবং এখানে যোগ্যতা লাগছে বিএসসি কৃষি, বিএসসি টেক, এমএসসি এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীবাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য। এরপরে দেখতে পাচ্ছেন এডিটর কাম পাবলিসিটি অফিসার গ্রেড 9, একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে সাংবাদিকতায় MA, বিএসসি কৃষি, বিএসসি টেক, এমএসসি নিবন্ধন রচনা, এডিটিং এর কাজে যোগ্যতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার যোগ্য। এরপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী গ্রেড 10 এবং এখানে একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। এরপরে বৈজ্ঞানিক সহকারী গ্রেড 13, দুটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী। এবার দেখতে পাচ্ছেন জুনিয়র মাঠ সহকারী 4টি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে কোন স্বীকৃত কৃষি ডিপ্লোমা হতে হবে, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড 14, একটি পদ সংখ্যা, 60 টিভিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতি সহ HSC পাস হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর গ্রেড 16, 4টি পদ সংখ্যা, এখানে যোগ্যতা লাগছে HSC পাস হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি অবশ্য থাকতে হবে।
ট্রাক্টর চালক, গাড়ি চালক গ্রেড 16 দুটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে যানবাহন চালনায় অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস হতে হবে এবং হালকা ভারী যান চালনায় লাইসেন্স থাকতে হবে। এরপরে স্পিনার গ্রেড 18 একটি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে ট্রেড কোর্স সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, তবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ইলেকট্রিশিয়ান গ্রেড 18 একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে কোনো সরকার অনুমোদিত ইনস্টিটিউট হতে ট্রেড সার্টিফিকেট বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য। এরপরে অফিস সহায়ক গ্রেড 20 একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তা আবেদন করার জন্য অবশ্যই আপনারা যে ওয়েবসাইটে ভিজিট করবেন সেটি হচ্ছে bjri.teledoc.com.bd। এটিতে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গেলে অবশ্য। তো আপনাদের বয়সে যেটা কথা বলবো, বয়স হচ্ছে আগামী 6/9/2022 তারিখে অনুযায়ী আপনার বয়স যদি 18 থেকে 30 হয়, সাধারণ যারা আছেন তাহলে আবেদন করতে পারবেন, আর যারা মুক্তিযোদ্ধা আছেন তার জন্য সর্বোচ্চ 32 পর্যন্ত বয়স। তো এখানে বলে নিই যে কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। 5 থেকে 8 পর্যন্ত যে পদ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, 5 থেকে জুনিয়র মাঠ সহকারী এবং ট্রাক চালক, এই কয়টি পদে আপনারা যে জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা এবং পটুয়াখালী জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 4 নম্বর পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে এই পদগুলোতে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে 9 থেকে 11 পর্যন্ত যে পদ, এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, জামালপুর, শেরপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এবং ভোলা জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো অবশ্যই আপনারা পরীক্ষার সময়টা বলবো। পরীক্ষার সময় হচ্ছে যে 7/8/2022 থেকে শুরু এবং শেষ হচ্ছে 6/9/2022। তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো এরপরে দেখব যে আবেদন ফি দেখব এবং আবেদন কীভাবে পাঠাবেন সেই সম্বন্ধে একটু আলোচনা করব। ফিটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে 1 থেকে 8 নম্বর পদের জন্য অবশ্যই 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই নিয়ে 112 টাকা এবং আপনাদের 9 থেকে 11 পর্যন্ত যে পদ দেওয়া আছে এর জন্য 50 টাকা পরীক্ষার ফি এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, এই নিয়ে 56 টাকা। আপনার 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে এই যে টাকাটি এটি অবশ্যই পেড করতে হবে টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে। অবশ্যই আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পরে আবেদন শেষ হলে অবশ্যই আপনারা একটা আইডি পাবেন, আইডি দিয়ে যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে আপনাদের 16,222 নম্বরে অবশ্যই টাকাটি সেন্ড করতে হবে। তো আপনাদেরকে আরেকটি কথা বলে যে আপনাদেরকে অনেকগুলো কাগজপত্র লাগবে, সেই কাগজপত্রগুলো হচ্ছে আপনাদেরকে মূল যে কপিগুলো আছে সার্টিফিকেটের, যে সার্টিফিকেটগুলো আপনারা অর্জন করেছেন, একাডেমিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের মূল কপি লাগবে এবং এরপর সত্যায়িত কপিও লাগবে সবগুলোর, এবং ভোটার আইডি কার্ড এবং দেখা যাচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ড এবং আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের নাগরিকত্ব এবং আপনাদেরকে অবশ্যই যে সার্টিফিকেটগুলো আছে প্রশিক্ষণপ্রাপ্ত, যেরকম আনসার বিডিবি, তারপরে কম্পিউটার, এইসব বিষয়ে যেসব আপনারা প্রশিক্ষণ নিয়েছেন অবশ্যই সেগুলো সার্টিফিকেট থাকতে হবে এবং সত্যায়িত 1 কপি থাকতে হবে সকল ডকুমেন্টের এবং ছবি লাগবে অবশ্যই আপনাদেরকে। ছবি রেজলিউশন এখানে দেওয়া আছে, ছবি রেজলিউশন 300x80 পিক্সেল এবং 300x300। আপনাদের এটা দেখে নেবেন একটু
ছবির সাইজগুলো। তো এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য অবশ্যই আপনাদের মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। সেটি আপনারা অবশ্যই ইউনিয়ন থেকে বা উপজেলা থেকে পাবেন। আপনারা যে মুক্তিযোদ্ধার সন্তান এবং আপনারা কততম সন্তান সেই বিষয়ে একটি প্রত্যয়নপত্র পাওয়া যায়। সেটি আপনারা অবশ্যই আপনাদের নিজ উপজেলা এবং পৌরসভায় এবং আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করে আপনারা নেবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই ওয়ে অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। তো আমার চ্যানেলটি অবশ্যই থাকবে যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি থাকবে। নচেত কিন্তু এই যে আপনাদের জন্য যে আমি ভিডিও বানাই এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই থাকবে না যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলে আমার চ্যানেলটি অ্যাক্টিভ থাকবে। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।